আমি যদি আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি আমি নিশ্চয়ই ওখানে মানুষের খুলি পাবো। মানুষের হাড় গোড় খুলি সবই এখানে পড়ে আছে বন্ধুরা। এই যে শ্মশানটি দেখছেন এটি কোনো সাধারণ শ্মশান নয়। রাতের বেলা এই শ্মশান ভুতুড়ে শ্মশানে পরিণত হয়। এখানে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটে, সেসব ঘটনার ব্যাখ্যা শুনলে আপনার গা শিউরে উঠবে। হ্যাঁ ওটা ভূত। ভূত আছে? কেন ফলে যখন ধর উবু শক্কু থাকে না, কোন সময় উবু থাকে না, ওবার জাতিগুলো ভয় করে মানুষের। কেউ ঘাড়ে মানে লাগে, মানুষের ঘাড়ে মানে লাগে, একটু হুজুরা ঝাড়ায়। শুনেছি চোখের ঝাড় শুনেছি যে হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলার বুকে রয়েছে এমন একটি শ্মশান যেখানে রাতের বেলা অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। চারিদিক নদী নালা আর খাল বিলে ভরা, মাছেদের গন্ধে ভরানো এই স্থান কতটা ভয়ঙ্কর তা এর নির্জনতা দেখলে বোঝা যায়। বহু বহু কাল ধরে অসংখ্য মানুষের মৃতদেহ দাহ করার সাক্ষী এই শ্মশান কতটা ভয়ঙ্কর চলুন দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমার পেছনে এই যে শ্মশানটি দেখছেন এই সেই ঐতিহাসিক শ্মশান যেখানে সন্ধ্যার পর কোনো মানুষ চলাচল করতে পারে না। এই সেই শ্মশান আজ আমি আপনাদের দেখানোর জন্য এই ঐতিহাসিক শ্মশানে চলে এসেছি। এই যে দেখুন এখনো পর্যন্ত কাঠ পড়ে আছে, এই কাঠগুলো দেখুন, এই যে এখনো পর্যন্ত পোড়ানো কাঠ, যাদেরকে পোড়ানো হয়েছে সেই কাঠ কিন্তু এখানে পড়ে আছে। এই যে দেখুন এখানে অনেক অলৌকিক অলৌকিক ঘটনা ঘটেছে। এখানে আজও পর্যন্ত মানুষ পোড়ানো হয়, কিন্তু কোনো মানুষ এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে যেতে পারে না। আর আমার চারি সাইডে দেখুন সোজা একটা বিল, এই যে দেখুন এখানে সব বিল। বলা হয় অনেক কিছু রয়েছে যেগুলা এই ঘেরের মাছ খেয়ে নেয়। আমি এখানকার স্থানীয়দের থেকে কিছু মতামত নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাউকে আমি এখানে পাচ্ছি না। এই যে আমার পেছনে যে মাছের ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘেরের মাছ নাকি নিমিষেই পরিষ্কার হয়ে যায়, এই মাছগুলো নাকি কমতে থাকে। ফলে এখানকার অনেক মানুষ এই ঘের ছেড়ে চলে গিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন মানুষেরা এসেছেন এখানে ঘের করতে, কিন্তু তারা এই ঘের এখানে করতে পারে না। কেউ 1 বছর 2 বছর পরে এখান থেকে এই ব্যবসা ছেড়ে চলে যায়। হিন্দু ধর্মে মৃত্যুর পর দেহ পোড়ানো একটি পবিত্র প্রথা, যা আত্মাকে নশ্বর শরীর থেকে দ্রুত মুক্ত করে নতুন যাত্রার পথ সুগম করে। তারা অগ্নিকে পবিত্র মনে করে এবং দেবতাদের মুখ মনে করে, তাই সকল মৃতদেরকে দাহ করা হয়। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এখানে রয়েছে এক হিন্দু নারীর কবর। এখানে কিন্তু কোনো মানুষের দেখা আপনারা কখনোই পাবেন না বন্ধুরা। এই যে আমার পাশে এই যে কবরটি দেখছেন এটি কিন্তু একজন হিন্দু নারীর কবর। কেন এখানে হিন্দু নারীর কবর? এই যে দেখুন এই কবরটির এখানে নামও খোদাই করার লেখা রয়েছে, যদিও নামটি আমরা পড়তে পারছি না, কিন্তু এটি একটি কবর। মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহকে দাহ না করে এখানে কবর দেওয়া হয়। আর এখনো পর্যন্ত দেখুন ওখানে চুল পড়ে আছে, মানুষের চুল পড়ে আছে। আমি যদি আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি আমি নিশ্চয়ই ওখানে মানুষের খুলি পাবো। মানুষের হাড় গোড় খুলি সবই এখানে পড়ে আছে বন্ধুরা। আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট নদী, এই যে দেখুন ছোট্ট একটি নদীও রয়েছে ওখানে। মানুষদের দাহ করার পর অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু ওই নদীতে ফেলানো হয় বন্ধুরা। আমরা সবাই জানি যেখানে শ্মশান ঘাট থাকে সেসব জায়গা কতটা ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। এখানে বহু বহু মানুষের সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তাছাড়া এই শ্মশানের চারপাশে রয়েছে মাছের ঘের। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবিকার একমাত্র উপায় মাছ চাষ করা, তাই রাতে মাছগুলোকে চোর এবং ডাকাতদের হাত থেকে সুরক্ষিত রাখতে চাষিরা এখানে রাত্রি যাপন করেন। তবে এসব চাষিদের রাতের বেলা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের ভাষ্য মতে রাতের বেলা তারা দেখেন কোনো এক কালো ছায়া শঙ্খনির মতো কিছু একটা ঘেরের পানিতে নেমে মাছ তুলে তুলে খাচ্ছেন, কিন্তু প্রাণ ভয়ে তারা কেউ কিচ্ছু বলতে পারে না। তবে ভোর হতে না হতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এভাবে বহু বহু বছর এসব এলাকায় মানুষ চাষ করতে এসে এসব জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষের মতে এখানে বহু বহু মানুষকে নাকি ভূতে ধরেছেন। যদিও আমি এগুলা বিশ্বাস করি না, তবে এই অঞ্চলের মানুষেরা দিনের আলোর মতো তা বিশ্বাস করে।